কোরবানির মাংস চুরি করে খাওয়ায় এতিম এই মেয়েকে মারধর করছে বাড়িওয়ালা। আসলে আন্টি আন্টি আসলে ওনাকে মারতেছেন কেন? মারতেছি কি লাগা? আজকে না বছর কার দিন আমার দামাই গরু কুরবানি ভাগ দিতে আমি রান্না করছি সবাই মিলে খাবো। তুই তো কাজের বুয়াই বাড়ি কাজ করিস, আমরা তো সেটা মনে করি না। তুই ইতিম মানুষ, র্যাকের মধ্যে আমি রান্না করে রাখছি, পাটি ভইরা চুরি করে খাটের মধ্যে উঠে নুকায় নুকায় খাইতেছে। কত বড় সাহস! কি সেটাই না তুমিও কথা বলো না। আচ্ছা, উনি যে অভিযোগটা করলো উনি মাংস রান্না করে থুয়ে দিছে, সেটা আপনি চুরি করে খেয়ে ফেলেছেন, এটার কারণটা কি? ভাই আজকে ঈদের দিন, আমার বাপ নাই মা নাই। আমি ভাবছিলাম যে এই আন্টির বাসায় আমি কাজ করি, তা আমি ভাবছি একটু মাংসই তো খাইতে মন গেছে। এই যে এই শাড়িটা আঙ্কেল আমারে কিনা দিছে, যে ঈদের দিনে আমার এই শাড়িটা কিনা দিছে, আমি একটু করে মাংস খাইলে কি হইব, কিন্তু এই মাংস খাওয়াতে মনে করেন আমার এইভাবে মারধর করতেছে। এমনি এই মাংসটা যদি আপনি ওনার কাছ থেকে চাইতেন, উনি কি দেয় না আপনাকে মাংস খাইতে? আমার সহজে মাংস খাইতে দেয় না ভাই, আবার এত কাজ করে কিন্তু কোনোদিন মাংস খাইতে দেয় না। আচ্ছা ভাই, এই যে আপনি মূলত কে? এটা আমাদের বাড়ি, আমার মা, এটা আমার স্ত্রী, ওটা আমার বাবা। আচ্ছা, উনি আপনাদের বাড়িতে কাজ করে, তো উনি আপনার আম্মু মাংস রান্না করে রাইখা দিচ্ছে র্যাকের মধ্যে, উনি সেটা খেয়ে ফেলছে, এখন ওনাকে মারধর করছে। এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? এই বিষয়ে আমার কথা মারধর ভাই কম হয়েছে, কারণ আমাদের আরো অনেক আত্মীয় স্বজন আইব, মাংস পাক করছে, এখনো কোরবানির মাংস আমরা এক পিস মাংস খাই নাই, আর ওর কত বড় সাহস, ও নিজে মাংস খাই আলাইছে, তাও লুকাইয়া লুকাইয়া। ভাই ও খালি মেয়ে মানুষ দেখে ওরা ঠিক রাখছে, ছেলে মানুষ হলে তো একদম সিরিয়া ফেলাইতাম ভাই, কত বড় সাহস, কোরবানির মাংস খাইয়া লাইছে। ওনার অভিযোগ যে আপনারা ভালো মন্দ রান্না করে ওনাকে দেন না, আপনারাই শুধু খান। আহারে ভাই, কোন জায়গার মধ্যে আপনি দেখছেন যে কাজের লোকের আগে খাইতে দেয়, বা কাজের লোকের একসাথে বইয়ে খাইতে দেয়? কাজের লোক আমরা খামো, তারপর তো কাজের লোক খাইবো। সারা জীবন তো এটা দেখে আইতেছে, এটাই হয়ে আইতেছে ভাই। ওরা যে আমরা না খাওয়াই, তাহলে বাইসে আছে, ও তো খায়। এই যে আমার বাবা একটা শাড়ি কিনে দিছে, এটাও জানি না, এখন সে শুনলাম। বাবা তাই তো কই যে টাকা কনে যায় না, তারপরে আমি অন্যায় কাজ করি না। অন্যায় করে না। আচ্ছা আঙ্কেল, এই যে এতিম এই মেয়ে কোরবানির মাংস যে চুরি করে খেয়ে ফেলছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইতেছি এই মেয়েটা কুরবানির মাংস খাইছে, অনেক ভালো করছে, তার মনে চাইছে আমার বাড়িতে আছে, খাইছে। কিন্তু এই যে আমার স্ত্রী, ওই যে আমার ছেলে, আমি অবশ্যই খাওয়াবো, আমি অবশ্যই খাওয়াবো। আপনারা উত্তেজিত হবেন না, আপনারা একটু শান্ত হন, আপনারা একটু শান্ত হন। আমরা ভিডিও করতেছি, ভিডিওটা শেষ করে পর আপনারা যা করার করেন। আসলে ভাই, আপনি মূলত কে? আমি এই বাড়ি কাজ করি 7 বছর ধরে, মনে করেন আমি এই বাড়িতে কাজ করি, কিন্তু চাচা ভালো, কিন্তু চাষিটা একটু এরকম সেরকম করে আমাকে খাওয়ান টাউন দিতে গেলে মনে করেন পুরা বাদ দেয়। তারপর না চাষে আমি। আচ্ছা, আপনি একটু শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। মূলত আপনি কি? আমি এদের বাড়ির বাজার সদাটা এগুলো করি, দেখাশোনা করি। আর এই মহিলা আমাদেরকে অত্যাচার করে, কিছু খাইতে গেলে ঠিক মতো দেয় না, চাষা ভালা, আমার ভয় লাগে ভাই শুনতে। ভাই মাঝে মধ্যেই শুনি ওই মেয়েটার উপরে অত্যাচার করবো না। ঠিক আছে, হ্যাঁ, যাবো। আচ্ছা ভাই, আপনি মূলত কি? আমি তাদের পাশের রুমে থাকি, আমি প্রতিবেশী। আর আমি প্রায় প্রায় চিল্লি দেখি, এটা এতিম মেয়ে থাকে, চাষা অনেক ভালোবাসে মেয়েটারে, অনেক সময় খরচপাতি দেয়, খাবার দাবার লাগলে দেয়। বাবারে এরা সহ্য করতে পারে না, আমরা কিছু বলে আমাকেও মারতে চাইবো, এরকম ডেঞ্জারাস মহিলা। আচ্ছা, আপনি একটু শান্ত হন, আপনি কিছু হবেন না। আসলে এই যে আপু, আপনি যে ওনার রান্না করা মাংস খেয়ে ফেলেছেন, আপু আপনি একটু শান্ত হন। এই আন্টি, এই আন্টি, আপনি একটু শান্ত হন, আপনি তো দেখতেছি। আচ্ছা ভাই, আপনি যাবা? আচ্ছা ভাই, আপনি মূলত কে? আমি ওদের পাশের রুমে থাকি, আমি ওদের প্রতিবেশী। আর চাষা কিন্তু এতিম মেয়ে দেখি ওর সেবা যত্ন করে, ক্ষয় খরচ যা লাগে দেয়। বাবারে বাবা, এরা যে ডেঞ্জারাস, আমি প্রায় শুনি চিল্লি, আমারও ভয় লাগে। আমারও আবার মারতে টাইতে আসে নাকি যে ডেঞ্জারাস। চাচা আপনার নামে বদনাম। আসলে আন্টি, সবার মুখে যে কথাটা শুনলাম, আপনি সবার উপরেই একই রকমের অত্যাচার করেন, এই মেয়েটার উপরে অতিরিক্ত অত্যাচার করেন। এটার কারণটা কি? আপনার যদি মেয়ে হতো তাহলে কি আপনি পারতেন? আমি একটা কথা কই, আমি যদি এত নির্যাতন অত্যাচার করতে, আমার বাড়িতে কাজ করার দরকার নেই তো? অন্য আরো অনেক বাড়ি আছে, চলে যাক। আমি কি আটকায় রাখছি? হ্যাঁ, আটকায় রাখছি? খালাম্মা, আমি আর কোনোদিন মাংস চুরি করে খাবো না, তাও আমার এই বাড়ি থেকে বাইর করে দেন না, আমার যাওয়ার জায়গা নাই, আমি কই যাব? আসলে দর্শক, বিষয়টা হলো এতিম এই মেয়ে, সে মাংস চুরি করে, কোরবানির মাংস চুরি করে সে খেয়ে ফেলছে। আসলে কোরবানিটা আমরা কি কারণে দেই? কোরবানি দেই সবাইকে, এলাকাবাসী যারা আছে, গরিব মানুষ আছে যারা, তাদেরকে একসাথে নিয়ে খাওয়ার জন্য। আমরা এই এতিম মেয়েরা যারা বাসা বাড়িতে কাজ করে, তাদের উপর আমরা অত্যাচার করি। তারা মানে আমরা নিজেরা যদি খাইতে মন চাই, তাদেরকেও তো খাইতে মন চায়। তো সবাই ভাই এই মেয়েদের প্রতি ভালোবাসা দেখাবেন। ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের বোঝানোর স্বার্থে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।